লাস্ট মোমেন্টে আসে এইচএসসির আগে যে টানে পড়বে সে ভালো করবে, এবং এমন অহরহ উদাহরণ আছে যে আগে থেকে কিছু পড়ে নাই কিন্তু লাস্ট 2-3 মাস বা লাস্ট কয়েকদিন কঠিন টানে পড়ছে, একদম গোল্ডেন ঠাক ভালো নাম্বার। কিন্তু এমন অনেক উদাহরণ আছে লাস্টের দিকে আসে আরে হবে, আরে শর্ট সিলেবাস হবে। একটা ভয়ানক তথ্য দেই, শর্ট সিলেবাস কি তোমার একার জন্য বাবা? শর্ট সিলেবাস তো সবার জন্য। অর্থাৎ তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য শর্ট সিলেবাস, তোমার যে ফ্রেন্ডটা খারাপ স্টুডেন্ট ও পড়তে পারতেছিল না বড় বড় চ্যাপ্টারগুলো, ওর জন্য তো শর্ট সিলেবাস। এবং যখন তোমাদের শর্ট সিলেবাস হয় ভর্তি পরীক্ষার সার্কুলারগুলো দেখো না, বুয়েট দেখো না কেমন টাইট দেয়। বুয়েট এবার মনে করো মানে 550 পর্যন্ত টানে না, 550ও মানুষজন আনসার্টেন যে বুয়েটের পরীক্ষাও দিতে পারে না। তো চিন্তা করছিস তো সার্কুলারের কি অবস্থা হবে। সবাই কিন্তু ভালো রেজাল্ট করবে তখন। তো যখন সবাই জিপিএ 5 পাইতেছে, যখন সবার নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 90% থাকতেছে, তখন যদি কোনো কারণে পিছিয়ে যাও তখন ভর্তি পরীক্ষাটা হবে একটা অভিশাপ। সেই মোমেন্টে আগে যা করছো সব ফেলাও, সোশ্যাল মিডিয়া বাদ, আনাস ভাই বয়কট বাদ, 14 ঘন্টার ক্লাস বাদ, একদম এক ধ্যান টানেল ভিশনে যে আমার এইচএসসিতে একটা ভালো রেজাল্ট লাগবে। মাথাটাকে ফোকাস করো, দিনরাত 24 ঘন্টা পড়াশোনা শুরু করো। ঈদ শেষ, এখনই পড়াশোনা শুরু করার সময়। এবং তুমি যদি জেদি না হও এই মোমেন্টে, ডেডিকেটেড না হও, কখনোই পরীক্ষার আগের দিনও সিলেবাস শেষ হবে না এবং পরীক্ষার আগের দিনও প্যানিক করবা।